হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম। যেহেতু আমাদের এখানে কীর্তন হচ্ছে তাই ভয়েসটা এমনিতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এই দেখো, আমি কিন্তু মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে কিন্তু আমি লম্বা লম্বা করে আলুগুলোকে ভেজে নেবো যতক্ষণ না লাল না হচ্ছে। দেখো, মশলাতে কিন্তু আমি খুব সিম্পল জিনিস ইউজ করেছি। এখানে আমি ধনেপাতা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি। তরকারিটা কিন্তু একদম কাঁচা লঙ্কারই হবে, এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা অ্যাড হবে না। দেখো, তরকারিটা কিন্তু একটু সবুজ সবুজ হবে, যেহেতু ধনেপাতা দিয়েছি, কিন্তু তরকারিটা খুব টেস্ট হয়। তোমরা দেখতে থাকো। সব মশলাগুলো দিয়ে আলু দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে দেবো। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবো তখনই কিন্তু জল দেবো। মাঝখানে কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এই দেখো, আমি কিন্তু হলুদ দিয়ে যতক্ষণ না মশলাটার থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ না কিন্তু আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেবো। দেখো, আমার কিন্তু মশলাটার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এখানে একটু গরম জল ইউজ করব। তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো। দেখো, আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু একদম গ্যাসের আঁচটা স্লো করে দেবো, যাতে মাছের ভিতরে সব মশলাগুলো ঢোকে। দেখো, আমার মাছের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে।